নমস্কার, আমি অপর্ণা সরকার। আজ এসেছি তোমাদের সামনে মুরগির মাংস রান্নার একটা ভিডিও নিয়ে। তো তোমরা ঘরে কম বেশি বাড়িতে রান্না করে অবশ্যই খাও। তো আজকে আমি কিভাবে রান্না করি তোমরা এই ভিডিওটা দেখো, দেখে ঘরে বানাও। তো প্লিজ কেউ ভিডিওটা কাটবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। দেখো আমি প্রথমে কিছু মশলা নিয়ে নিয়েছি। তারপরে দেখো উনুনে দিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলো আগে সুন্দর করে আমি ভেজে নেব। তোমরা দেখো তো বন্ধুরা, আলুগুলো আমি আগে নামিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি কিছু পরিমাণে গোটা জিরে, তারপর দিচ্ছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা। দেখো এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এবার দিলাম টমেটো, পেঁয়াজ, কুচি পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং পেঁয়াজ বাটা। তো এইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু জল দিচ্ছি। তো জল দিয়ে মশলাটা সুন্দর করে একটু ফ্রাই করে নেব। জলে সিদ্ধও হবে মশলাটা, ফ্রাইও হবে। তো তারপর দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। তো এই কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসবে। তো প্লিজ তোমরা নিজেরা দেখো, একটু ভালো করে দেখে তোমরা বানিয়ে নিও। প্লিজ দেখো মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো এবার মাংসটা ঢেলে দিলাম। তো মাংসটা একটু নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। উনুনে হাতে সুন্দর করে একটু নাড়বো, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। অন্তত 30 মিনিট অন্তত আমি কষাবো। কষানোতে আমার রান্না প্রায় হয়ে যাবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এখানে একটুও জল চিটচিট করছে না, সম্পূর্ণ একদম মশলাটাই আছে। এখন মশলা সব কষানোর পরে এবার আমি জল দিচ্ছি। তো জল দেওয়ার পরে এবার দেখো একটু জাল হবে, অনেক সময় একটু জাল হবে। তো জাল হবে, তোমরা দেখতে থাকো। মাংসটা একটু সুন্দরভাবে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। তো অন্তত আরও আধা ঘন্টা দেবো, নাহলে মাংসের ভিতরে সুন্দর করে সিদ্ধ হবে এবং মাংসটা মোলাম হয়ে যাবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। তারপরে দেখো জাল উঠে গেছে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। চন্দ্রমুখী আলু তো গলে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি ঝোলের পরই আলুগুলো দিয়ে দিয়েছি। তো দেখো রান্না প্রায় কমপ্লিট। তো এবার দেখো দিচ্ছি গরম মশলার গুঁড়ি। তোমরা দেখতে থাকো। আমি এবার গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ি দিয়ে আমি বেশি সময় জাল দেবো না, মোটামুটি রাখবো না বেশি সময় উনুনে, কারণ তাহলে মশলার সেন্টটা বেরিয়ে যাবে। গরম মশলার গুঁড়ি দেওয়ার পরে আমি 1 মিনিট মতো উনুনে জাল দেবো, ঠিক আছে, রাখবো। বেশি জাল খাবে না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি, মাংসটা ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখলে, তো প্লিজ তোমরা নিজেরা বানাও, বানিয়ে খাও।